ইসিমকে জানার জন্য আমাদের চারটি জিনিস জানা প্রয়োজন ছিল। তার মধ্যে প্রথম দিন আমরা জিন্সকে নিয়ে আলোচনা করেছিলাম এবং জিন্সের প্রকার সমূহকে দেখেছিলাম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইসিমকে জানার জন্য দ্বিতীয় যে বিষয়টি জানা জরুরি সেটি ছিল ইআইরাব। ইআইরাবের 100% ইসিমকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম। তার মধ্যে 85% এমন ইসিম ছিল যেগুলোর তিনটি অবস্থা হয়েছিল এবং তিনটি রূপ ছিল, যেগুলোকে মুনসারিফ বলা হয়েছিল, আর যার চিহ্ন ছিল তানবিন। আর এইসব ইসিমকে বলা হয়েছিল মুনসারিফ। তারপরে দেখেছিলাম যে দুই জাবারের পরে এক আলিফ অ্যাড হয়েছিল নাসাবের অবস্থায়, তবে দুইটি ব্যতিক্রম তার ছিল। তার মধ্যে একটি হচ্ছে কোন ইসিমের শেষে যদি গোলতা এসেছিল তাহলে দুই জাবারের পরে এক আলিফ অ্যাড হয়নি। অনুরূপ ভাবে কোন ইসিমের শেষে যদি হামজা এবং তার পূর্বে যদি আলিফ এসেছিল তবুও সেখানে দুই জাবারের পরে এক আলিফ অ্যাড হয়নি। এসব ইসিম গুলো ছিল কি? মুনসারিফ। 13% ইসিম যেগুলোকে গায়ের মুনসারিফ বলা হয়, আর যেগুলো তিনটি অবস্থায় দুটি রূপ ধারণ করেছিল। আর সেগুলোর ক্যাটাগরি আমরা দেখেছিলাম, অধিকাংশ নবীদের নাম, অধিকাংশ আরব মহিলা, সেসব পুরুষদের নাম যেগুলো শেষে গোলতা রয়েছে, সেসব পুরুষদের নাম যেগুলো শেষে আলিফ এবং নুন রয়েছে, অধিকাংশ ফারিস্তাদের নাম, অধিকাংশ শহর এবং নগরের নাম, আর কিছু ওজন, সেগুলো গায়ের মুনসারিফ হবে। আর 2% ইসিম এমন ছিল যেগুলো তিনটি অবস্থায় একটি রূপ ধারণ করেছিল, তিনটি অবস্থায় একটি রূপ ধারণ করেছিল, যেগুলোর নাম দিয়েছিলাম আমরা মাবনি। অবশ্যই মাবনি সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, তবে বেসিক লেভেলে আমরা এখন এটাই জানছি যে তিনটি অবস্থায় একই রূপ হবে, কোনো এরাবি পরিবর্তন আসবে না। গতদিন আমরা এইভাবে ক্লাসটাকে শেষ করেছিলাম যে ইসিমকে এরাবির দিক দিয়ে দুই ভাগে ভাগ করেছিলাম। প্রথমত এক ছিল মুঅরাব, আর একটি ছিল মাবনি। মুঅরাবকে আবার দুই ভাগ ভাগ করা হয়েছিল। মুঅরাব অর্থাৎ যার এরাব চেঞ্জ হবে, সেটা মুনসারিফ হোক, যেখানে তিনটি অবস্থায় তিনটি রূপ আসছিল, এরাব তিনটি জায়গায় তিন রকম আসছিল, কিংবা সেটি গায়ের মুনসারিফ হোক, যেখানে তিনটি জায়গায় দুটি রূপ আসছিল, কিন্তু এরাব তো পরিবর্তন হচ্ছিল। রফার অবস্থায় একরকম ছিল, নাসব এবং জার এবং অবস্থায় আর এক রকম ছিল, কিন্তু পরিবর্তন তো হচ্ছিল। এই হিসাবে মুঅরাব যার এরাব পরিবর্তন হচ্ছে, সেখানে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মুনসারিফ আর একটা হচ্ছে গায়ের মুনসারিফ। আর আরেকটা যার এরাবে কোনো পরিবর্তন আসছিল না, যেগুলোকে মাবনি বলা হয়। আমরা উভয় প্রকার মুঅরাব কিংবা মাবনি উভয় প্রকার নিয়ে আলোচনা করেছিলাম। ইসিমকে জানার জন্য যে তৃতীয় জিনিস জানা আমাদের প্রয়োজন আবশ্যিক, সেটি হচ্ছে ইসিমের আদাদ। ইসিমের আদাদ। আর ইসিমের আদাদ তিনটি। হয় ইসিমটি ওয়াহিদ হবে, অর্থাৎ এক বচন, কিংবা দ্বিবচন, মুসান্না, এটাকে তাসনিয়া বলা হয়, মুসান্নাকে তাসনিয়া বলা হয়, কিংবা জামা। আদাদের দিক দিয়ে হয় ইসিমটি ওয়াহিদ হবে, কিংবা মুসান্না, কিংবা জামা। এক বচনের জন্য ওয়াহিদ শব্দটি ব্যবহার করা হয়, আর বহু বচনের জন্য জামা শব্দটি ব্যবহার করা হয়। আরবি ভাষায় ব্যতিক্রমী একটি শব্দ, যেটাকে মুসান্না বলা হয়। অন্য কোনো ভাষাতে দ্বিবচনের জন্য কোনো শব্দ নেই। ইংলিশে হোক বা বাংলাতে হোক, এক বচন, বহু বচন, সিঙ্গুলার আর প্লুরাল হবে। কিন্তু আরবিতে ব্যতিক্রম, যে দ্বিবচনের জন্য মুসান্না বা তাসনিয়া শব্দ কি ব্যবহার করা হয়। এখানে আমাদের করণীয় কি হবে, যে আমরা একটি ইসিমের ওয়াহিদ রূপকে দেখব, অনুরূপ ভাবে সেই ইসিমটির আবার তাসনিয়া দ্বিবচন রূপ কেমন হবে। অনুরূপ ভাবে ওয়াহিদ থেকে যখন জামা তৈরি করতে যাব, তখন তার রূপ কেমন হবে। এখন আমরা শিখব এক বচন থেকে দ্বিবচন বানানোর পদ্ধতি। আমাদের মনে রাখতে হবে, যখন আমরা এক বচন থেকে দ্বিবচন একটি শব্দকে তৈরি করতে যাব, মনে করেন কালামুন। কালামুন মানে হচ্ছে কি? কলম, একটি কলম। যখন এটিকে দুটি কলম তৈরি করব,
তখন কি পদ্ধতিতে আমরা তৈরি করব সেটাকে আমরা জানবো ইনশাল্লাহ। আমাদের মনে রাখতে হবে যে ওয়াহেদ থেকে মোসান্না যখন তৈরি করব, অর্থাৎ দ্বিবচনের শব্দ তৈরি করব, তখন জিন্সের দিক দিয়ে একই হবে। অর্থাৎ কালামুন শব্দটি মুযাক্কার রয়েছে, তো জান্নাতুন শব্দটি মুয়ান্নাস। তো কালামের যে রুলস হবে, এই মুযাক্কারের যে রুলস হবে, জান্নাতুন মুয়ান্নাসেরও সেম রুলস হবে। তার মানে আমি যেটা বলতে চাইছি যে জিন্সের দিক দিয়ে তাসনিয়া বানানোর ক্ষেত্রে বা মুসান্না বানানোর ক্ষেত্রে জিন্সের ক্ষেত্রে একই একই নিয়ম, ঠিক আছে। জিন্সের ক্ষেত্রে একই নিয়ম, তবে এরাবের ক্ষেত্রে ভিন্ন। এরাবের ক্ষেত্রে ভিন্ন, মানে আলাদা রুলস হবে, আলাদা নিয়ম হবে। তার মানে আমরা এরাবের দিক দিয়ে একটা ইসিমকে রফা পড়েছি, নাসাব পড়েছি, জার পড়েছি। আমি একটি উদাহরণ দিচ্ছি। এই কালামুন শব্দটি কার অবস্থা রয়েছে এখন? অবশ্যই রফার অবস্থা রয়েছে। আর তাসনিয়া জামা কি হবে? আমি কালামুন লিখছি, এটি হচ্ছে রফার অবস্থা। নাসাবের অবস্থা কি হবে? কালামান। জারের অবস্থা কি হবে? কালামিন। কালামুন, কালা, কালামান, কালামিন। আমি বলছিলাম কি, যে জিন্সের ক্ষেত্রে একই হবে, অর্থাৎ মুযাক্কার এবং মুয়ান্নাসের একই রুলস হবে, তবে এরাবের ক্ষেত্রে ভিন্ন, আলাদা হবে। তার মানে এখানে রফার অবস্থায় হবে এক, আর নাসাব এবং জারের অবস্থায় হবে আরেক, অর্থাৎ অন্যরকম নিয়ম হবে। একরকম নিয়ম হবে ও রফার অবস্থা, আর নাসাব এবং যারা যারা অবস্থায় হবে কি আরেক রকম নিয়ম হবে। আমরা এখন যেটা শিখবো, ওয়াহিদ মুযাক্কার কিংবা ওয়াহিদ মুয়ান্নাস থেকে তাসনিয়া মুয়ান্নাস বানানোর পদ্ধতি। কার অবস্থায়? রফার অবস্থায়। ঠিক আছে না? আমি এখন রফার অবস্থায় লিখেছি। তো আমি রফা থেকে তাসনিয়া কিভাবে বানাবো এটা পদ্ধতি শিখবো। ১ মিনিট অপেক্ষা করবেন। আচ্ছা, কালামুন এটি রফার অবস্থা রয়েছে, জান্নাতুন এটিও রফার অবস্থা রয়েছে। আমরা শিখবো যে রফা থেকে, অর্থাৎ দ্বিবচন বানানোর পদ্ধতি। এখানে আমরা দুটি রুলস অ্যাপ্লাই করব। ১ নাম্বার রুলস হবে যে উল্লেখিত যে ইসিমটি আছে সেটা ওয়াহিদ মুযাক্কার হোক কিংবা ওয়াহিদ মুয়ান্নাস হোক, সর্বশেষ যেটা হারফ রয়েছে তার উপরে আমরা জাবার দেব। ঠিক আছে? ২য় নাম্বার রুলস হচ্ছে আলিফ আর নুন জের নে অ্যাড করে দেব। ঠিক আছে না? যে মতো কাফ লাম মিম। তো সর্বশেষ হারফ কি রয়েছে? মিম রয়েছে। তো মিমের উপরে কি দেবো আমরা? এখানে জবর দেব। জবর দিলাম আর আলিফ আর নুন জের নে অ্যাড করে দিচ্ছি। তো কালামুন থেকে কালামানে। ঠিক আছে না? অনুরূপ ভাবে জান্নাতুন শব্দটি যেহেতু রুলস হচ্ছে একই, তাই না? জিন্সের ক্ষেত্রে নিয়ম হচ্ছে একই, জান্নাহ। তাই এর উপর আমরা কি দেব? জাবার দেব আর আলিফ আর নুন জের নে অ্যাড করে দেব। তাহলে নিয়মটা তৈরিটা কি হলো? জান্নাতানে। কালামুন থেকে কালামানে, জান্নাতুন থেকে জান্নাতানে। আমার প্রশ্ন যে এই কালামানে বা জান্নাতানে, এই দুটি শব্দ কার অবস্থায় রয়েছে? রফা, অবস্থায়। নাসাব, নাজ্জার, কার অবস্থা রয়েছে এবার বলেন তো? রফা অবস্থা। রফার অবস্থা রয়েছে। গুড। আমরা সাধারণত মনে করি যাদের অ্যারাবিক বেসটা ঠিক নেই,
বেসটা মজবুত নেই তারা সাধারণত কি মনে করে থাকে, জাবার জের পেশ মানে এরাব। অথচ আমরা এখানে দেখতে পাচ্ছি জের কিন্তু যে যারও অবস্থা না। আমরা জাবার জের পেশকে প্রথম দিন ক্লাসে কি জেনেছিলাম? জাবার জের পেশকে হারাকাত বলা হয়, মনে আছে? হারাকাত বলে। তো জাবার জি। জের পেশ মানে এরাব নয়, সেগুলোকে হারাকাত বলা হয়। এরাব হচ্ছে ভিন্ন বিষয়, এরাব হচ্ছে আলাদা বিষয়। জাবার জের পেশকে কি বলা হয়? হারাকাত বলা হয়। এখানে একটি ছাত্র, যে কেউ ছাত্র যাদের অ্যারাবিকের বেসটা ঠিক নেই, তারা মনে করবে এই তো নুনের নিচে জের রয়েছে, তার মানে জারের অবস্থা। অথচ আমরা রফার অবস্থায় এটি তাসনিয়া করলাম, তার মানে কালামুন এটা রফার অবস্থা রয়েছে, তো তাসনিয়াটাও কিন্তু রফার অবস্থা। জান্নাতুন এটা রফার অবস্থা রয়েছে, তো জান্নাতানে এটাও কিন্তু রফার অবস্থা। তাহলে আমরা দেখতে পেলাম যে ঠিক বলেছেন, মানে আমি জিন্সের, সেটা ভেবেছিলাম। হ্যাঁ, কিন্তু আজকে থেকে এটা মনে করলে হবে না। তবে হ্যাঁ, জাবার জের পেশ, এই যে তিনটি স্বরচিহ্ন রয়েছে, কিছু সংখ্যক কিছু সংখ্যক ইসিমকে জাবার জের পেশ দিয়ে এরাবকে শো করা হবে। ইনশাল্লাহ আমরা এরাব যখন পড়ে নিব তখন সেই বিষয়টা আপনাদের সামনে সম্পূর্ণভাবে ডিসকাস করব, যে অ্যাকচুয়ালি কোন কোন ইসিমকে জাবার জের পেশ দিয়ে এরাব শো করব, কোন কোন ইসিমকে আলিফ আর নুন জের নে ইয়া আর নুন হবে, ওয়াও নুন হবে। ইনশাল্লাহ আমি বিস্তারিত ভাবে আপনাদের সামনে উল্লেখ করব। ঠিক আছে? আপাতত জেনে রাখেন যে জাবার জের পেশ মানে এরাব নয়। তাহলে একটি উদাহরণ দিলাম, কালামুন থেকে কালামানে, জান্নাতুন থেকে জান্নাতানে। এবার যদি বলা হয় কেতাবুন থেকে কি হবে? বলেন, কেতাবুন থেকে কিতাবানি, কিতাবানে। কিতাবুন, এটি রফার অবস্থা রয়েছে। এবার নাসাবের তাসনিয়া তৈরি করব। বায়ের ওপর আমরা কি দিব? জাবার দিব, আলিফ আর নুন জেনে অ্যাড করে দিলাম। কিতাবুন থেকে কিতাবানি। কিতাবানে। হ্যাঁ, জেদারুন থেকে জেদারানি। জিদারানে। দারুন থেকে দারানি। ঠিক আছে না? কুরসিয়ুন থেকে কুরসিয়ানি। ঠিক আছে না? জি। কুরসিয়ানি। এইভাবে আমরা ওয়াহেদ থেকে তাসনিয়া বানালাম রফার অবস্থায়। কি করে? সর্বশেষ হারফকে আমরা জাবার দিলাম এবং আলিফ আর নুন জের নে অ্যাড করে দিলাম, তৈরি হলো কালামুন থেকে কালামানি। এখানে আমাদের লক্ষণীয় বিষয় থাকবে আনিস, এই সাউন্ডটি আসবে দ্বিবচনে। যখন আনি শব্দটি আসবে, সাউন্ডটি আসবে, তখনই মনে করব কি এটি রফার অবস্থা রয়েছে। কালামানি, জান্নাতানি, কিতাবানি। আনি যে আওয়াজ যে আসছে, মনে করব যে এটি তাসনিয়া রফার অবস্থার আওয়াজ। এবার আমরা জিন্সের ক্ষেত্রে তো একই থাকবে। এরাবের দিক দিয়ে এবার আমরা এখন তো শিখলাম রফা শিখলাম। এবার আমরা নাসাব এবং জারের অবস্থায় তাসনিয়া বানানোর পদ্ধতি শিখবো। এবার বলছি জিন্সের ক্ষেত্রে একই থাকবে, এরাব ভিন্ন, তো আমরা রফা শিখলাম। এবার নাসাব জার কি হবে? কালামা, কালামান, এটা হচ্ছে নাসাবের অবস্থা। আর কালামিন এটা হচ্ছে জারের অবস্থা। এইভাবে আমরা তৈরি করব নাসাব এবং জারের অবস্থায় দ্বিবচন। সেখানে আমরা আবার দুটি রুলস অ্যাপ্লাই করব। সর্বশেষ হারফকে আবার আমরা জাবার দিব এবং দ্বিতীয় নাম্বার রুলস হচ্ছে যে ইয়া সাকিন নুন জের নে অ্যাড করে দেব। ইয়া সাকিন আর নুন জের নে অ্যাড করে দেব। আমাদের শব্দ কি তৈরি হচ্ছে? কালা মিমের উপর আমরা জাবার দিচ্ছি আর ইয়া সাকিন আর নুন জের নে অ্যাড করে দিলাম। কালামান, কালামিন থেকে কালামাইনে। কেতাবান, কেতাবিন থেকে কেতাবাইনে। দারান, দারিন থেকে দারাইনে। মুসলিমান, মুসলিমিন থেকে মুসলিমাইনি। আরেকটি উদাহরণ দিয়ে দিচ্ছি, কিতাবুন, এটি হচ্ছে রফার অবস্থা। সরি, রফার অবস্থা হবে না, এটা নাসাব।
নাসাব করি কেতাবান, আর এটা হচ্ছে কেতাবে। এখানে আমরা তৈরি করব কি, বায়ের উপর আমরা জাবার দিচ্ছি, ইয়া সাকিন আর নুন জেরনে অ্যাড করে দিচ্ছি, কেতাবাইনে। এবার আপনারা বলেন তো, নুনের নিচে জের রয়েছে, তো সাধারণত একজন ছাত্র বলে দিবে জের রয়েছে, তার মানে জারের অবস্থায় হবে। হ্যাঁ, এটি একদিক দিয়ে তো জারের অবস্থা দেখতে পাচ্ছি, তবে আমাদের এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু নাসাবের অবস্থাতেও রয়েছে, তাই না? জি কালামান জি এটা নাসাবের অবস্থা, তার থেকে কালামাই নিয়ে আসলো, এটা নাসাবের অবস্থায় তো আছে। তো জাবার জের পেশ বলে জি। এরাবের মাথাটা খেলে হবে না, ঠিক আছে না? এই ছিল আমাদের এক বচন থেকে দ্বিবচন বানানোর পদ্ধতি রফার অবস্থায়। অনুরূপভাবে এক বচন থেকে দ্বিবচন বানানোর পদ্ধতি নাসাব এবং জারের অবস্থায়। আমরা এরাবের দিক দিয়ে ভিন্ন দেখলাম, কিন্তু জিন্সের ক্ষেত্রে একই। এই কেতাবান, কেতাবিন, কালামান, কালামিন এই দুটি শব্দ কিন্তু মুযাক্কারে ছিল। এবার মুয়ান্নাসের একটা উদাহরণ দিয়ে দিই, বলেন। নাসাবজার কি হবে? জান্নাতান, তাই তো? আর জান্নাতিন, দুই জাবের পরে এক আলিফ অ্যাড হবে? হবে না, তার কারণ গোলতা রয়েছে। এবার এখানে আমরা কি করব, প্রায়ের উপরে জাবার দিচ্ছি, আর ইয়া সাকিন আর নুন জেরনে অ্যাড করে দিচ্ছি। জান্নাতান জান্নাতিন থেকে জান্নাতাইনি, মিরওয়াহাতান মিরওয়াহাতিন থেকে মিরওয়াহাতাইনি। এইভাবে আমরা নাসাব জারের অবস্থায় কি করছি, তাসনিয়া তৈরি করছি। আর মুয়ান্নাসের তাসনিয়া, তাহলে ওয়াহিদ মুয়ান্নাস থেকে আমরা তাসনিয়া মুয়ান্নাস করে দিলাম, এটা তাসনিয়া মুয়ান্নাস নাসাব এবং জারের অবস্থায়। এখানে আমাদের যে আওয়াজটি আসছে, আইনি, কালামাইনি, কিতাবাইনি, জান্নাতাইনি, আইনি শব্দটি আছে, এটি হচ্ছে নাসাব এবং জারের সাউন্ড তাসনিয়াতে। আর আনি, এটা হচ্ছে কি রফার অবস্থার সাউন্ড তাসনিয়াতে, ঠিক আছে? এবার আমরা শিখব এক বচন থেকে বহু বচন বানানোর পদ্ধতি, অর্থাৎ জামা বানানোর পদ্ধতি। ধরেন একজন মুসলমান, মুসলিমুন, একজন মুসলমান। এবার বলছি যে অনেকগুলো মুসলমান, এখান থেকে আমরা জামা কিভাবে তৈরি করব, এটাই আজকে আমরা শেখার চেষ্টা করব। আচ্ছা, আদি ব্যাকরণবিদরা জামাকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে জামা সালিম, আর একটি হচ্ছে জামা মুকাসসার। সালেম জামা কাকে বলে? যার ওয়াহিদের ওজনটা জামাতে গিয়েও কিন্তু ঠিক থাকবে, যার ওয়াহিদের হরফ গুলো জামাতে গিয়েও সহি সালিম থাকবে। যে মতো ইংলিশে যদি উদাহরণ দিই, যে মতো বুক, এটা হচ্ছে এক বচন সিঙ্গুলার, প্লুরাল যদি করি আমরা তাহলে কি আসবে? বুকস আসছে, এস যুক্ত করলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুক জামা বানাতে গিয়ে বুকও আছে, আছে তাই না? সেম ওয়ার্ডটা রয়েছে, সঙ্গে সঙ্গে একটা যুক্ত হয়েছে এস। এসটা যুক্ত হলো। অনুরূপ ভাবে যদি বলা হয় বেঞ্চ, এখানে আসবে বেঞ্চেস, আসবে ইএস। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাঞ্চেস, হ্যাঁ। পূর্বেরটাতে এস যুক্ত হলো আর শেষে ইএস যুক্ত হলো, কিন্তু বেঞ্চ শব্দটা কিন্তু ওয়াহিদে যেরকম রয়েছে জামাতে গিয়েও কিন্তু সেম রয়েছে। বুক আমরা দেখতে পাচ্ছি ওয়াহিদ এক বচনে যা রয়েছে বহু বচনে গিয়েও কিন্তু সেম রয়েছে, তাই না? তো এখানে দেখতে পাচ্ছি ওয়াহিদের ওজনটা অক্ষত রয়েছে, বিক্ষত হয়নি, সহি সালিম রয়েছে। ওই জন্য এই জামাকে বলা হবে জামা সালেম। আমরা দেখতে পাবো, উদাহরণ দিচ্ছি, মুসলিমুন। এখান থেকে যদি জামা তৈরি করি, কিভাবে তৈরি করি সেটা আমি অবশ্যই বলবো, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মুসলিমুনা, মুসলিমুনা। এখানে মিম সিন লাম মিম
ঠিক রয়েছে, তাই না? কিন্তু শেষে আমরা অ্যাড করলাম কি? ওয়াও আর নুন, মুসলিমুন। এখানে মিম, সিন, লাম, মিম। এখানেও রয়েছে মিম, সিন, লাম আর মিম। মুসলিমুন শব্দটি সেম রয়েছে। তো এমন জামা যার ওয়াহিদের ওজনটি ঠিক থাকবে, তো তাকে বলা হবে জামা সালিম। এমন জামা যার ওয়াহিদের ওজনটি সহি সালিম থাকবে, তাকে বলা হবে জামা সালিম। আর জামা মুক্তাসার, এমন জামাকে বলা হবে যার ওয়াহিদের ওজনটি জামাতে গিয়ে ঠিক থাকবে না, বরঞ্চ ভেঙে যাবে। যেমন TOOTH, টুথ মানে দাঁত, এ থেকে TEETH, টিথ। এর ডাবল ওর পরিবর্তে ডাবল ই হয়েছে, তাই তো? তার মানে তুত বহুবচন মানে দাঁত বানাতে মানে গিয়ে, এক, ভালো বলেন। বলতে চাইছি তুত মানে তো মানে এক বচন বোঝাচ্ছে, আর তিত মানে বহু বচন বোঝাচ্ছে। বহুবচন, হ্যাঁ জি, ওটাই তো বলছি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এক বচনের ওজনটা বা এক বচনের যে শব্দটা, এটা কি বহু বচনে গিয়ে ঠিক রয়েছে না ভেঙে গিয়েছে? ভেঙে গেছে, আলাদা হয়েছে। আলাদা হয়েছে, ভেঙে গিয়েছে। ওই জন্য এটাকে বলা হবে জামা মুকাসসার। মুকাসসার শব্দ অর্থ হচ্ছে ভেঙে যাওয়া, ঠিক আছে না? আরবিতে একটা উদাহরণ দিচ্ছি, যেমন নাবিয়ুন। নাবিয়ুন এর বহুবচন হচ্ছে আম্বিয়াও। এখানে আমরা নুন বা ইয়া তো দেখতে পাচ্ছি, এখনো নুন বা ইয়া রয়েছে, কিন্তু শুরুতে হামজা চলে এসেছে, শেষও হামজা, তার পূর্বে আবার আলিফ চলে এসেছে। সব মিলে দেখতে পাচ্ছি যে ওয়াহিদের ওজনটা কিন্তু অক্ষত নেই, বিক্ষত হয়ে গেছে। সহি সালিম নেই, বরঞ্চ ভেঙে গিয়েছে। ওই জন্য এই জামাকে বলা হবে কি? জামা সালিম। মুকাসসার। হ্যাঁ, সরি, জামা মুকাসসার। এবার আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। এবার তাহলে জামার আমরা প্রকরণ করে নিলাম। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, জামা সালিম তৈরি করার রুলস রয়েছে, জামা মুকাসসার তৈরি করার রুলস নেই। একটা পদ্ধতি রয়েছে কিভাবে জামা সালেম তৈরি করব, কিন্তু জামা মুকাসসারের কোনো রুলস নেই। যে মতো আমরা মুয়ান্নাসে সেমাই গুলো পড়েছিলাম, আরবরা যে সব শব্দকে মুয়ান্নাস মনে করেছিল, আমরাও সেই সব শব্দকে মুয়ান্নাস মনে করেছিলাম। তাদের শুনে শুনে আমরা মুয়ান্নাস মনে করেছিলাম। এই ক্ষেত্রেও যতগুলো ওজন হবে সেগুলো কিন্তু সেমাই হবে। এর কায়দা বা নিয়মের ভিত্তিতে নাই। আরবি বিদ্বান বা ভাষাবিদরা যেসব শব্দের ওজন তৈরি করেছে, বহুবচন তৈরি করে ওজন তৈরি করে দিয়েছে, সেই ওজন গুলোই আমাদের মনে রাখতে হবে। আমাদের ইচ্ছাকৃত ভাবে তার জামা তৈরি করতে পারবো না, ঠিক আছে না? তো জামা যেমন মুকাসসারটা আমি নিয়ে একটা আমি বলছি, সেটা হচ্ছে স্যার স্যার বলছে যে যেমন তুত থেকে তিত হলো, কেন হলো এটা মানে যুক্তি নাই। জি জি জি, এটা মুখস্থ করে হয়েছে না? ওই মুখস্থ করে, ঠিক। জি। আহ অনুরূপ ভাবে এখানে জামা মুকাসসার যেগুলো আমরা ওজন মুখস্থ করবো, সেগুলো কি হবে? মুখস্থের ভিত্তিতে হবে। আর তার কিছু ওজন, লিসানুল কোরআন বই যেটা তে আমি পড়াচ্ছি, সেখানে 19টি ওজন, যেগুলো বেশি ব্যবহৃত ওজন, সেগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে। একটু পরে এসে ওটা আমি ক্লাসটা করে নিই, তারপর তোমার ডাকছি, ঠিক আছে? আচ্ছা, 19টি ওজন দেওয়া রয়েছে, যেগুলো খুব পরিচিত ওজন। আর জামা সালিম এর রুলস যেটা রয়েছে, সেটা আমরা এখন জানবো, ঠিক আছে? এবার আমরা শিখবো কি? এক বচন থেকে, ওয়াহিদ থেকে জামা বানানোর পদ্ধতি। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে জিন্সের ক্ষেত্রে আলাদা হবে, অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার থেকে জামা মুজাক্কার তৈরি করতে হবে। অনুরূপভাবে ওয়াহিদ মুয়ান্নাস থেকে জামা মুয়ান্নাস তৈরি করতে হবে। জিন্সের ক্ষেত্রে আলাদা হবে, অনুরূপভাবে এরাবের ক্ষেত্রেও আলাদা। বুঝা গেছে না? জি। জিন্সের ক্ষেত্রে আলাদা হবে। আমি
আলাদা। আর কি হবে, এরাবের ক্ষেত্রেও কি হবে, আলাদা হবে। ক্ষেত্রেও আলাদা হবে। ঠিক আছে না? জি, জি। মনে করে নেন মুসলিমুন শব্দটি রয়েছে, এটি হচ্ছে মুযাক্কার, আর মুসলিমাতুন এটি হচ্ছে মুয়ান্নাস। তো এই ক্ষেত্রে নিয়ম হবে একরকম, আর এর নিয়ম হবে আর এক রকম। অনুরূপ ভাবে এখানে রফার অবস্থা রয়েছে, আর এখানে রফার অবস্থা রয়েছে। তো তাদের সব ভিন্ন ভিন্ন রুলস হবে। নাসাবদার কি হবে, মুসলিমান আর মুসলিমিন মুযাক্কারের, আর মুয়ান্নাসের কি হবে, মুসলিমাতান আর মুসলিমাতিন। সবগুলো আলাদা আলাদা করে হবে। আমি বেশি বলতে চাইছি না এখানে, আমি শুধু জাস্ট এটাই বলতে চাইছি যে ওয়াহিদ থেকে যখন জামা তৈরি করব তখন জিন্সের ক্ষেত্রে আলাদা হবে এবং এরাবের ক্ষেত্রেও আলাদা হবে। এখন যেটা আমরা শিখবো একবচন থেকে বহুবচন বানানোর পদ্ধতি রফার অবস্থায়। অর্থাৎ একবচন বলতে আমি ওয়াহিদের কথা বলছি, ওয়াহিদ বলতে ওয়াহিদ মুযাক্কারের কথা বলছি। অর্থাৎ ওয়াহিদ মুযাক্কার থেকে জামা মুযাক্কার। হ্যাঁ, জামা মুযাক্কার। আচ্ছা, আমরা সালিম পড়ছি না, জামা সালিম, তো শুধু জামা মুযাক্কার বলবো জি, না, জি। আমরা এখন কি বলবো, জামা সালিম। ওয়াহিদ মুযাক্কার থেকে জামা সালিম বানানোর পদ্ধতি। কার অবস্থায়, রফার অবস্থায়। ঠিক আছে না? জি। উদাহরণ দিলাম আবার মুসলিমুন, মুসলিম, এটি রফার অবস্থায় রয়েছে, আর ওয়াহিদ মুযাক্কার রয়েছে। এবার আমরা জামা তৈরি করব। এক্ষেত্রে আমাদের দুটি রুলস কে মনে রাখতে হবে। নাম্বার, সর্বশেষ হারফকে আমরা পেশ দিব। শুন যাও, ক্লাস করছি, পরে পরে কথা বলবো। এখানে আমরা পেশ দিব এবং ইয়া সাকিন আর নুন, সরি, ওয়াও সাকিন আর নুন জবরনা অ্যাড করে দেব। ঠিক আছে? আমরা এখানে শব্দ তৈরি করি। এবার মিমের উপরে কি দেবো, পেশ দিব। সর্বশেষ হারফকে আমরা পেশ দিচ্ছি, আর ওয়াও সাকিন আর নুন জবরনা অ্যাড করছি। তাহলে মুসলিমুন থেকে কি মুসলিমুনা, আসলো, মুসলিমুনা। মুসলিমুনা। এবার এবার এটা مسلمون তৈরি করেন আপনারা, কাফিরুন, কাফিরুন থেকে পেশ কাফিরুনা, দিলাম, كافرون কাফিরুনা, কাফিরুনা। আচ্ছা, ফাসিকুন বলেন, ফাসিকুন, ফাসিকুনা, فاسقون ফাসিকুনা, তাই না? كون ফাসিকুনা, يس উনা আওয়াজটা আসছে, মুসলিমুনা, কাফিরুনা, ফাসিকুনা। এবার আপনারা বলেন যে নুনের উপর জাবার রয়েছে, তাহলে কি আমরা এটাকে বলবো যে এটা নাসাবের অবস্থায় রয়েছে? না, কখনোই না। نعم তার কারণ এটি রয়েছে রফার অবস্থায়। জামা সালেমে, জামা মুযাক্কার সালেমে যখন জামা তৈরি করো, রফার অবস্থায় জামা হবে, তখন ওয়াও সাকিন আর নুন জাবার নার সাথে আসবে, তাই তো? তো जी মুসলিমুনা, কাফিরুনা, ফাসিকুনা, ফাজিরুনা, আবিদুনা, সলিহুনা সবগুলো কিন্তু জামা মুযাক্কার সালিম, রফার অবস্থায় ওয়াও নুনের সাথে। এবার আমরা ওয়াহিদ মুযাক্কার থেকে জামা মুযাক্কার সালিম বানাবো কার অবস্থায়, নাসাব এবং জার অবস্থায়। আমি লিখে দিচ্ছি, নাসাব ওয়া জার। ঠিক আছে? নাসাব এবং জার অবস্থায়। মনে করেন আমাদের কাছে এখন এই শব্দটি রয়েছে মুসলিমুন না, মুসলিমান আর মুসলিমিন। ঠিক আছে?
নাসাব জার কি হবে? মুসলিমান আর মুসলিমিন। এটা ওয়াহিদ মুযাক্কার নাসাব এবং জারের। এখান থেকে আমরা তৈরি করব কি? জামা মুযাক্কার সালিম। এক্ষেত্রে আমাদের রুলস হচ্ছে দুটি। সর্বশেষ হারফকে আমরা জের দিব, আর দ্বিতীয় নম্বর রুলস হচ্ছে ইয়া সাকিন ইয়া সাকিন করবে। আর নুন জবর না অ্যাড করে দেব। তাহলে আমাদের শব্দ তৈরি হবে কি? মিমের مسلمين নিচে আমরা জের দিচ্ছি, ইয়া সাকিন আর নুন জবর না অ্যাড করছি, মুসলিমিনা। এবার বলেন মুসলিমিনা কার অবস্থা রয়েছে? নাসাব এবং জারের অবস্থায়। এবার জাবার দেখে যে কেউ মনে করতে হয় এটা তো শুধু নাসাবের অবস্থা রয়েছে, অথচ এটা জারের অবস্থাও হবে, তাই না? জি জি তাহলে সব মিলিয়ে বোঝা যাচ্ছে জি। জাবার জের পেশ এরাব নয়। অন্তত আজকে ক্লাসে এই কনসেপ্টটা ক্লিয়ার করে যান যে জাবার জের পেশ কে এরাব বলবো না আমরা কোনোদিন। হ্যাঁ, কিছু পার্সেন্ট আছে, কিছু শব্দ রয়েছে যেগুলোর জাবার জের পেশ দিয়ে এরাব পেশও করা হয়। আমি বলবো যে তার পার্সেন্টেজ কত হবে। আচ্ছা, মুসলিমান মুসলিমিন থেকে মুসলিমিনা, কাফিরান কাফিরিন থেকে কাফেরিনা, ফাসিকান كافرين ফাসিকিন থেকে ফাসিকিনা, আবেদান আবেদিন থেকে আবেদিনা, মুমিনান মুমিনিন থেকে মুমিনিনা। তাই তো? জি জি হ্যাঁ, এতক্ষণ আমরা শিখছিলাম এক বচন থেকে বহু বচন বানানোর পদ্ধতি কি, রফা অবস্থায়, অনুরূপ ভাবে এক বচন থেকে বহু বচন অর্থাৎ জামা মুযাক্কার সালিম বানানোর পদ্ধতি নাসাব এবং জার অবস্থায়। নাসাব জারের অবস্থা। এগুলো তো আমরা ওয়াহিদ মুযাক্কার শিখলাম, বলেন ওয়াহিদ মুযাক্কার শিখলাম। জি জি এবার আমরা শিখবো কি ওয়াহিদ মুয়ান্নাস থেকে, যেহেতু জিনসের ক্ষেত্রে আলাদা। এখন আমরা শিখবো কি ওয়াহিদ মুয়ান্নাস থেকে জামা মুয়ান্নাস, আবার জামা মুয়ান্নাস সালিম বানানোর পদ্ধতি। ওয়াহিদ মুয়ান্নাস থেকে জামা মুয়ান্নাস। জামা মুয়ান্নাস কি? এটা সালিম, তাই না? জামা সালিম বানানোর পদ্ধতি। তার অবস্থায় শিখবো। এখানেও এরাবের ক্ষেত্রে আলাদা হবে, রফার অবস্থা। এখানে হবে কি রফার অবস্থায়। হুম আজকে একটু লম্বা ক্লাস হবে, ঠিক আছে? একটু ধৈর্য ধারণ করেন। প্রায় 3 দিন তো অনেক কম হয়ে যাচ্ছে, অনেকটা সময় লেগে যাবে, একটু লম্বা ক্লাস করবো। আচ্ছা, ওয়াহিদ মুয়ান্নাস শব্দ নিয়ে আসি এবং রাফার অবস্থায় নিয়ে আসি। মুসলিমাতুন ওয়াহিদ মুয়ান্নাস হলো, আর কি হলো? রফার অবস্থায় হলো, তাই না? এখান থেকে আমরা জি জি জামা জি মুয়ান্নাস সালেম তৈরি করব। এখানে আমাদের দুটি রুলস অ্যাপ্লাই করতে হবে। নাম্বার হচ্ছে গোল তাকে সরাতে হবে, এই যে ইসিমের শেষে গোলতা রয়েছে সেটাকে সরাতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি আলিফ আর তাদ ও পেস্তুন যোগ করতে হবে। আমরা রুলস অ্যাপ্লাই করি। গোলতা সরালাম, আলিফ আর তাদ ও পেস্তুন যোগ করলাম। মুসলিমাতুন থেকে মুসলিমাতুন, مسلمات কাফিরাতুন থেকে কাফিরাতুন, كافرات ফাজিরাতুন থেকে ফাজিরাতুন, আবেদাতুন থেকে আবেদাতুন, তাই না? এই ছিল কি ওয়াহিদ জি থেকে জি জামা মুয়ান্নাস সালিম তৈরি করার পদ্ধতি রফার অবস্থায়। তাহলে এর এরাব কিভাবে বলবো? জামা মুয়ান্নাস সালিমের এরাব হচ্ছে আলিফ আর তাদের পেছনের সাথে দুই জাবার বা যেটাই হোক না কেন, এটা পেশের সাথে। আর নাসাব এবং জার অবস্থায় যখন হবে তখন আমরা কি করব? নাসাব ও জার, মনে করেন যে আমার কাছে শব্দ রয়েছে কি মুসলিমাতান আর মুসলিমাতিন। مسلمات
আব্দুল মমিন আছে নাকি? সাদ্দাম শেখ। আচ্ছা, এখানে আমরা কি করবো? ওয়াহিদ মুয়ান্নাস থেকে জামা মুয়ান্নাস সালেম বানাবো কার? নাসাব এবং জারে অবস্থায়। এক্ষেত্রে আমাদের দুটি রুলস অ্যাপ্লাই করতে হবে। এক নাম্বার হচ্ছে গোলটাকে সরাতে হবে, সেম থাকছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, এখানে তাদো পেশ তুন ছিল, এখানে তাদোজের তিন হয়ে যাবে। আমাদের শব্দ তৈরি হলো মুসলে مات মুসলিমাতিন। মুসলিমাতান মুসলিমাতিন থেকে মুসলিমাতিন। কাফিরাতান কাফিরাতিন থেকে كافرات কাফিরাতিন। তো নাসাব এবং জার অবস্থায় দুই জেরের সাথে, হ্যাঁ, বা আলিফ আর আতিন, তাদোজের তিনের সাথে, রফার অবস্থায় আতুন, আলিফ আর তাদো পেশ উনের সাথে, তাই না? অনুরূপভাবে সলিহ, জি সলিহাতান সলিহাতিন থেকে সলিহাতিন, صالحتان সলিহাতিন। ঠিক আছে না? জি এবার আমি টেক্সটের দিকে নিয়ে যাচ্ছি। আপনারা বলবেন যে এটি ওয়াহিদ তাসনিয়া না জামা। আমি টেক্সট বলতে আমি কথা নিয়ে যাই, আর কোরআনের দিকে নিয়ে যাই, বা কোনো তাফসীরের দিকে। কথায় শব্দ খুঁজে পাওয়া যাবে, বলেন? মুশকিল আছে, টেক্সট আলাদা করে রাখলেও হয়। ঠিক আছে, আমি বইয়ের দিকে নিয়ে যাচ্ছি। এক এক মিনিট শুধু অপেক্ষা করুন আপনারা। আমি লেসন কোরআনের দিকে নিয়ে যাচ্ছি। মনে হচ্ছে এখন ডিলেট দেখতে পাচ্ছি, মনে হচ্ছে। আছে, আপনারা বলবেন শুধু, ঠিক আছে? প্রশ্নের উত্তর দিবেন। ইন্নালিল্লাহ। জি, এবার দেখেন, আমরা কি করছি, কি নিয়ে আলোচনা করছিলাম? আদাদ নিয়ে, তাই তো? সবকিছু নিয়ম লিখা রয়েছে এখানে, অসুবিধা হবে না। আমরা জানি বাংলা ও ইংরেজিতে আদাদ দুটি, এক বচন ও বহুবচন, অথবা সিঙ্গুলার এন্ড প্লুরাল। ঠিক আছে? তবে আরবি ভাষায় আদাদ তিনটি, এক বচন, দ্বিবচন ও বহুবচন। একের জন্য ওয়াহিদ, দুইয়ের জন্য মুসান্না এবং দুইয়ের অধিকের জন্য জামা শব্দটি ব্যবহার করা হয়। দ্বিবচন বানানোর পদ্ধতি: এক বচন থেকে দ্বিবচন বানানোর নিয়ম জিন্সের ক্ষেত্রে একই, তবে এরাবের ক্ষেত্রে আলাদা। রফার অবস্থায় দ্বিবচন বানানোর ক্ষেত্রে উল্লেখিত ইসিমের শেষ অক্ষরে জবর দিতে হবে, আলিফ ও জের যুক্ত নুন যোগ করতে হবে। যেমন কেতাবুন থেকে কেতাবানি, ওয়ালাদুন থেকে ওয়ালাদানি, বাবুন থেকে বাবানি, জেদারুন থেকে জেদারানি। এভাবে আমরা দেখতে পাচ্ছি কিভাবে তৈরি করতে হবে। নাসাবু জারু অবস্থায় দ্বিবচন বানানোর পদ্ধতি একই। উল্লেখিত ইসিমের শেষ অক্ষরে জবর দিতে হবে, ইয়া সাকিন ও জের যুক্ত নুন যোগ করতে হবে। যা কিছু পড়ালাম, মনে হয় না যে এক একটা লাইন বাদ যাবে, আমার মনে হয় না। ইল্লা মার্শাল্লাহ বলা যায় না। কেতাবান কেতাবিন থেকে কেতাবাইনি, ওয়ালাদান ওয়ালাদিন থেকে ওয়ালাদাইনি, বাবান বাবিন থেকে অসংখ্য উদাহরণ দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। জামা, জামা নিয়ে আমরা আলোচনা করলাম আজকে। জামা দুই প্রকার, তাই তো? জামা সালেম আর একটা হচ্ছে জামা মুকাসসার। জামা সালেম এমন জামাকে বলে যার শুরুতে ওয়াহিদের রূপটি যথাযথ বিদ্যমান থাকবে, অর্থাৎ তার বর্ণগুলির কোনো পরিবর্তন হবে না, যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা। মুকাসসার এমন জামাকে বলে যার শুরুতে ওয়াহিদ রূপটি যথাযথ বিদ্যমান থাকবে না, বরং ভেঙে যাবে, যেমন কেতাবুন থেকে কুতুবুন। এক বচন থেকে জামা সালেম বানানোর পদ্ধতি জিন্স ও এরাব উভয়ের ক্ষেত্রে আলাদা।
রফার অবস্থায় একবচন থেকে জামা মুজাক্কার সালেম বানানোর পদ্ধতি উল্লেখিত ওয়াহিদ ইসিমে শেষ করে পেশ দিতে হবে, আর ওয়াও সাকিন ও জবরযুক্ত নুন যোগ করতে হবে, তাই না? মুসলিমুন থেকে মুসলিমুনা, তারপর অনুরূপভাবে কাফিরুন থেকে কাফিরুনা, ফাসিকুন থেকে ফাসিকুনা, খালিদুন থেকে খালিদুনা, অনেক উদাহরণ দেওয়া রয়েছে। নাসাব এবং জার অবস্থায় একবচন থেকে দ্বিবচন বানানোর ক্ষেত্রে উল্লেখিত ওয়াহিদ ইসিমে শেষ করে জের দিতে হবে, আর কি করতে হবে? ইয়া সাকিন আর জবরযুক্ত নুন যোগ করতে হবে। যেমন মুসলিমান মুসলিমিন থেকে মুসলিমিনা, কাফিরান কাফিরিন থেকে কাফিরিনা, ফাসিকান ফাসিকিন থেকে ফাসিকিনা। এইভাবে আমরা নাসব এবং জার অবস্থায় জামা তৈরি করতে পারি। রফার অবস্থায় একবচন থেকে জামা সালেম মুয়ান্নাস বানানোর ক্ষেত্রে উল্লিখিত ওয়াহিদ ইসিমের শেষ অক্ষর থেকে গোল তা লোপ করতে হবে। দ্বিতীয় হচ্ছে আলিফ আর তাদ পেস্তন যোগ করতে হবে। যেমন মুসলিমাতুন থেকে মুসলিমাতুন, কানিতাতুন থেকে কানিতাতুন, সাবিরাতুন থেকে সাবিরাতুন। এভাবে অনেক উদাহরণ দেওয়া রয়েছে। নাসব এবং জার অবস্থায় একবচন থেকে যেমন মুয়ান্নাস সালেম বানানোর ক্ষেত্রে উল্লিখিত ওয়াহিদ ইসিমের শেষ অক্ষরে গোল তা লোপ করতে হবে, শেষ অক্ষর থেকে গোল তা লোপ করতে হবে, আতিন যোগ করতে হবে। যেমন মুসলিমাতান মুসলিমাতিন থেকে মুসলিমাতিন, কানিতাতান কানিতাতিন থেকে কানিতাতিন, সাবিরাতান সাবিরাতিন থেকে সাবিরাতিন। এইভাবে আমরা উদাহরণগুলো দেখতে পারি। এবার এই তালিকাটি আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। এই তালিকাটি যদি বোঝা হয়ে যায় তাহলে মনে করতে হবে একটি তালিকার মধ্যে এরাব, জিন্স, আদাদ সবগুলোই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। লক্ষ্য করুন, এই যে প্রথমে দেওয়া হচ্ছে রফার অবস্থা, তারপরে নাসাবের অবস্থা এবং জার অবস্থা। এই রফার অবস্থার নিচে যতগুলো র থাকবে, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, আমরা দেখতে পাচ্ছি এখানে। এই যে সবগুলো কিন্তু রফার অবস্থা হবে, ঠিক আছে না? অনুরূপ ভাবে নাসাবের অবস্থা যেগুলো দেখতে পাচ্ছি, মুসলিমান, মুসলিমাইনে, মুসলিমাইনে, এগুলো নাসাবের অবস্থা হবে। আর জারের অবস্থায় এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো জারের অবস্থা হবে। শুধু এদিকে লক্ষ্য করলে হবে না, আমরা এই সাইড থেকেও লক্ষ্য করব। অর্থাৎ ওয়াহিদ যখন ইসিমটি হবে অর্থাৎ মুসলিমুন, সেটি রফার অবস্থায় কেমন হবে? তো রফার অবস্থায় ওয়াহিদ রসুন মুসলিমুনা হয়, মুসলিমুন হয়। মুসলিমুন এটি ওয়াহিদ, আর কি রফার অবস্থা রয়েছে। মুসলিমান এ শব্দটি ওয়াহিদ রয়েছে, কার অবস্থা রয়েছে? নাসাবের অবস্থা রয়েছে। মুসলিমিন এটি ওয়াহিদ রয়েছে, তার কারণ ওয়াহিদের সামনে রয়েছে ওয়াহিদ রয়েছে, আর এটা জারের অবস্থা রয়েছে। জি, অনুরূপ ভাবে মুসলিমানে এটি কার অবস্থা রয়েছে? আমরা দেখতে পাচ্ছি রফার নিচে রয়েছে, তার মানে রফার অবস্থা রয়েছে। এটা আবার তাসনিয়া রয়েছে, অর্থাৎ তাসনিয়া রফার অবস্থা হচ্ছে মুসলিমানে, তাসনিয়ার নাসার অবস্থা হচ্ছে মুসলিমাইনে, তাসনিয়ার জারের অবস্থা হচ্ছে মুসলিমাইনে। তাই তো? এইভাবে আমরা দেখতে পারি। এছাড়াও জামা মুজাক্কার, হ্যাঁ, শুধু আদাদ দেখলে হবে না, অনুরূপভাবে শুধু এরাব দেখলে হবে না, জিন্সের ক্ষেত্রে মনে রাখুন, এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো শব্দ ব্যবহার করা হয়েছে মুজাক্কারের শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জামা মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এরাবের ক্ষেত্রে রফার অবস্থায় ওয়াহিদ, নাসার অবস্থায় তাসনিয়া, জার অবস্থায় মুসান্না রফার অবস্থায়, এবং জামা হচ্ছে রফার অবস্থায়। ভালো করে চার্টটা লক্ষ্য করুন। আপনারা হয়তো, আমি বুঝাতে পারছি না আপনাদেরকে যে এই চার্টের মধ্যে কি কি লুকায়িত আছে। এরাব লুকায়িত আছে, আদাদ লুকায়িত আছে, এবং জিন্স লুকায়িত আছে। আমরা মুয়ান্নাসের যদি চার্টে দেখি বা মুয়ান্নাসের খানাতে দেখি, তাহলে আমরা দেখতে পাবো ওয়াহিদ মুয়ান্নাস। ওয়াহিদ মুয়ান্নাস এটি কি হবে? রফার অবস্থায় মুসলিমাতুন, নাসার অবস্থায় মুসলিমাতান, জার অবস্থায় মুসলিমাতিন, মুসলিমাতান এটা রফার অবস্থায় মুসান্না। মুয়ান্নাসের মুসান্না হচ্ছে মুসলিমাতানি, আর মুসলিমাতাইনে, মুসলিমাতাইনে এই দুটি হচ্ছে কি নাসাব এবং জারি অবস্থা, তাই না? এইভাবে আমরা এই চার্টটিকে জি দেখতে পারি। আপনাদের জন্য যেটা করণীয় আর পড়া থাকলো আগামী দিনের জন্য, এই সলিহন থেকে নিয়ে আবেদন এই শব্দগুলো এই নিচের যে চার্টটি রয়েছে এতে পূর্ণ করতে হবে।
আমি একটি পূর্ণ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ধরেন যে সলিহুন, নাসর অবস্থায় সলিহান, যার অবস্থায় সলিহিন, সলিহান, সলিহুন, সলিহান, সলিহিন, সলিহানি, সলিহাইনি, ভাবে সলিহাইনি। জামা হবে কি? সলিহুনা, صالحون সলিহিনা, সলিহিনা। ঠিক আছে না? صالحين এটা আবার মুয়ান্নাসের জায়গায় চলে আসলো, তো সলিহাতুন, صالحات রফার অবস্থায় সলিহাতুন, নাসার অবস্থায় সলিহাতান, صالحات জার অবস্থায় সলিহাতিন, তাই না? অনুরূপভাবে সলিহাতানি, তাসনিয়া মুয়ান্নাস, সলিহাতাইনি। আপনাদের আমি ওয়াদা তাইনে দিচ্ছি এবং গ্যারেন্টি দিচ্ছি যে যদি আপনারা এই চারটি বুঝে নেন তাহলে আমি আপনাকে নাহু শিখাবো ইনশাল্লাহ। এই চারটি যদি বুঝে নেন, সলিহাতুন, এই চারটি শুধু বুঝে নিতে হবে। সলিহাতিন, সলিহাতিন, তাই না? তারপরে আমরা ইনশাল্লাহ জামা মুকাসসার নিয়ে আমরা জি পরবর্তীতে আলোচনা করব। আওজানুল জামিল মুফাসসার, আর কি কি ওজন রয়েছে আমি এখানে 19টি ওজন দিয়ে রেখেছি, ঠিক আছে না, পরিশুদ্ধ। সেগুলো নিয়ে ইনশাল্লাহ আগামী ক্লাস আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্ত আমি স্টপ করতে চাইছি। অনেকে ছুটে গিয়েছিল নাকি, অ্যাড হতে পারেননি মনে হচ্ছে, আমি বন্ধ করে রেখেছিলাম। আচ্ছা যাই হোক, আজকের ক্লাস এ পর্যন্ত শেষ করছি।